গত 17 বছর মায়ের খেয়েছি, এবার মায়ের দেয়ার পালা। যুদ্ধে যাওয়ার তৈরি আছে তো? যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত হতে পারে? কোন ভীরুর জায়গা ইসলামে নাই। 10 বছর যুদ্ধ করেছেন, 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আমরা সেই নবীর উম্মত। তবে কেউ আগে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে খবর আছে, ঠিক না ঠিক? গত 17 বছর মায়ের খেয়েছি, এবার মায়ের দেয়ার পালা। কোথায় কোথায় দেব সেই কথাও কোরআনে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ পালন করার তৌফিক দান করেন। পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ, বিশেষ করে বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে গাঁটটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, ঠিক না ঠিক? এরপরে বললেন আল্লাহ কেমন রুকু করব কার জন্য? রুকু কেন বললেন? আগের উম্মতরা রুকু পায় নাই, এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। আল্লাহ বলছেন ওর কাউ মার রাকে। ঘরে একা নামাজ পড়বো না, কোথায় পড়বো? জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আর ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাতে 27 গুণ বেশি সওয়াব। 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ। জুমা মসজিদে পড়বো, রাজি আছি তো? 5 ওয়াক্ত কোথায় পড়বো? মসজিদে পড়বো। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সেজদা কতটুকু? সেজদায় কয় তাসবিহ পরিমাণ পড়বেন বলেন? কত? কয় তাসবিহ? 7। কয় তাসবিহ বলেন? রাসূল নরমালি পড়তেন 9 তাসবিহ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর যদি আপনার শরীর খারাপ হয় অথবা জামাত, অনেক বড় জামাত, ওখানে বৃদ্ধ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, তখন কত? 3। আর যদি আপনি খুব তাড়াহুড়ায় থাকেন 1 তাসবিহ পরিমাণ পড়লেই সালাত হয়ে যাবে। কিন্তু সবসময় তাড়াহুড়া। নামাজে দাঁড়ালেই শয়তান একটা লাগে। রাসূল বলছেন শয়তান তারে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর। তাড়াহুড়া নামাজের ভিতরে, খুব তাড়াহুড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম লোক বেশি না কম? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি পড়ে? শেষ। এরপরে যায় বাহিরে আড্ডা মারে। এই যে তাড়াহুড়া কেন করলো? ওই যে শয়তান লাগিয়ে দিয়েছে তাকে। এক সাহাবী নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা। নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন সাল্লাল্লাহু। রাসূল বলেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আবার যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। আবার আসলেন, আবার বললেন, আবার আসলেন, আবার বললেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বড় বিনয়ী মানুষ, সব সাহাবীদেরকে ভালোবাসেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান। অথচ বিগত সরকারের সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে আলেমের বইতে লেখা হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া। কি মুয়াবিয়া? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো শয়তানগুলো। একজন সাহাবীর গালি আমরা সহ্য করব না। প্রতি জুমায় আমরা একটা বিশুদ্ধ হাদিস পড়ি, সব ইমাম বলেছেন হাদিসটি বিশুদ্ধ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি, যারা সাহাবীদেরকে নিন্দার পাত্র বানানা, আমার ঘৃণা তাদের জন্য থাকবে। যারা সাহাবীদেরকে ভালোবাসবা, আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ,
তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ইমাম আবু হানিফা কি ছিলেন? জোরে বলেন। কি ছিলেন? আজে বাজে কথা বলবা না। কিছু আলতু ফালতু আছে, উল্টা পাল্টা কথা বলে। এজিদের ব্যাপারে কথা বলা আমাদের কোনো আপত্তি নেই। এজিদ নোংরা, এজিদ বেয়াদব। হোসাইনকে দুনিয়া থেকে জবাই করে শেষ করেছে, আর হাসানকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না বা ঠিক? সাহাবীদের মর্যাদা সবার সবার। আল্লাহ সাহাবীদের আমলের সমান চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে বলি আমিন। রুকু করব কার মতো? রাসূলের মতো। কার মতো? রুকু করতেন পিঠটা এরকম সোজা রাখতেন, এরকম সোজা, নিচের দিকে ভাঙা, উপরে একজনে কেউ হাঁটুর নিচে ধরে এমনি করে রুকু জানে না। মসজিদগুলোতে দেখলে নামাজের কি হালত। ছোট বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিবেন, এই তোরা কোনারে যাস, থাক, যাক যাক, ওদের বাড়ি হয়তো অনেক দূরে, আপনারা এত দূরে উঠেছেন কেন এত দেরিতে আমাকে? এই যুবক ছেলেগুলো এরা আমাদের প্রেরণা, এরা কাজ চায়, এরাই বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার, ঠিক কিনা? এরা প্রেরণা নিয়েছে বদরের দুই সাহাবী থেকে, মুআজ আর মুআওয়াজ। মুআজের বয়স ছিল 11, মুআওয়াজের বয়স 13। এই দুই ভাই আবু জাহিল্লাকে খতম করেছে। আমাদের এই শিশুদেরকে আল্লাহ মুআজ মুআওয়াজের মতো কবুল করুন। এদেরকে, এরা কাজ নাই, স্কুলে যায় কোনো কাজ নাই, পড়া নাই, শোনা নাই, কি করবে এরা? দেখেন একটা মাহফিল দিলে যুবকরা বেশি না কম? ছোট ছোট বাচ্চারা বেশি না কম? অথচ এই ছেলেগুলো সারাক্ষণ কি আরে এখন 2 ঘন্টা 3 ঘন্টা দেখেন কোরআনের বাগানে বসে আছে। এরা কর্মসূচি চায়, এদেরকে শেষ করেছে বিগত বেয়াদব সরকার। কোনো লেখা নাই, কিচ্ছু নাই, পড়া নাই। আহা, আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আপনি সব কোরআনের প্রেমিক বানায় দেন। আপনারা বাবারা আপনার ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে কোন দেশ? কোন দেশ? কম্পিউটারে পৃথিবীতে ফার্স্ট কোন দেশ? এই বাংলাদেশের ছেলেরা, অত্যন্ত ট্যালেন্টেড এরা। এদের হাতে কোরআন ধরিয়ে দেন, সারা পৃথিবীকে এরা বদলায়া দিবে। বাবারা তোমরা কোরআন পড়বা, গণহারে মুখস্থ করো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব পড়েই দেখো কি মজা তোমরা পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করো, সিজদা করো কাকে? আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর হুদুদকে হেফাজত করো। আল্লাহ বলছেন হারাম গুলো হলো আমার হুদুদ। প্রত্যেকটি প্রেসিডেন্টের একটা সীমানা থাকে, ঠিক তবে ঠিক? আল্লাহর সীমানা হলো মাহারিমুল্লাহ। আল্লাহ বলেছেন কোন মেয়ের দিকে তাকায়ও না, যখনই সামনে মেয়ে পড়ে নিচের দিকে তাকাও। পোলাপানে ব্যাখ্যা করে একবার চাওয়া তো জায়েজ আছে, নিয়ে রয়েছে আকরি না। বাবারা সামনে পড়লেই নিচের দিকে তাকাও, আউযু বিল্লাহি মিনাশ। তাহলে তোমার অন্তরটাকে কালিমা থেকে মুক্ত করে দিবেন কে? প্রত্যেক গুনাহ অন্তরে একটা কালো দাগ ফেলে দেয়। রাসূলের হাদিস, নুকতাতুস সাওদা, প্রত্যেক গুনাহ অন্তরে কি দাগ ফেলে? দাগ পড়তে পড়তে অন্তর যখন কালো হয়ে যায়, শুধু গুনাহ তার কাছে ভালো লাগে, শুধু বাজে ছবি ভালো লাগে, শুধু বাজে কথা ভালো লাগে, বাজে আড্ডা ভালো লাগে, ঠিক না ঠিক? আর অন্তরে কিছু কালো দাগ আর কিছু সাদা দাগ আছে। গুনাহ করার পরে আবার মনটা খারাপ হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম, ঠিক না ঠিক? এরপরে গুনাহ যখন ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দিয়ে তার অন্তর হয়ে যায় নফসে মুতমাইন্না, শুধু সওয়াবই ভালো লাগে, নামাজ ভালো লাগে, মসজিদ ভালো লাগে, জিকির ভালো লাগে, পিতামাতার খেদমত ভালো লাগে, প্রতিবেশীর হক ভালো লাগে, ঠিক না ঠিক? কারো সাথে সে বেয়াদবি করে না। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি অন্তর দান করে দেন। আমরা কোনো সীমানা লঙ্ঘন করব না। আল্লাহর ইবাদতের পরে খেদমত করব কার? আল্লাহর খেদমত করব। তোরা যে কত ভালো মানুষ, আল্লাহর খেদমত করবে। হ্যাঁ,
সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রায় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? কষ্ট করেছে কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়, বৃদ্ধাশ্রমে নয়, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই গায়ক, লেখক, নাস্তিক, খ্যাতানসি, ইগা নাস্তিক, ইগা কি? কিন্তু লেখাটা সুন্দর লিখেছে। বিশাল ফ্ল্যাটে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম ইসলামে হারাম। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বুড়া হয়, উফের জায়গায় ফেলো না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন সবাই উফের মধ্যে আছে, ঠিক না বেঠি? একজন লোককে পাবেন না যার চোখ শুকনা। গিয়ে দেখবেন সবাই কাঁদে। সবাই কি করে? কাঁদে। এই জায়গায় পিতামাতাকে রাখা যাবে না। কার হুকুম? 2 নাম্বার, উফ বলবেন না। উফ বলবেন না, বিরক্ত হবেন না। উফ বলে এমন জায়গায় রাখবেন না, নিজে উফ বলবেন না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। 4 নাম্বার, কুল্লাহুমা কাওলান কারীমা, কোরআনের সাথে যেই ব্যবহার পিতামাতার সাথে এই ব্যবহার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কারীম শব্দটা কোরআনের জন্য ব্যবহার করেছেন কে? একই শব্দ পিতামাতার জন্য, কুল্লাহুম কাওলান কারীমা। 4, 5 নম্বর, আকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার টাকা পয়সা, তোমার শক্তি, তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এই সব পিতামাতার জন্য দাও। তারপরে দোয়া করো, রাব্বির হামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। এই 8টা গুণ অর্জন করব তো। প্রথম কি করব? তওবা। কি করব? তওবা। একজন সাহাবী 5 বার জান্নাতের খবর পেয়েছেন। কয়বার? 5 বার। ইবনে ওমর ওনার ঘরে গিয়ে 3 দিন ছিলেন, কোনো বিশেষ আমল তিনি দেখলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ কোনো আমল তো দেখলাম না, আপনি ওনাকে 5 বার কেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সাহাবী প্রতিদিন রাতে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেয়। সবাইকে মাফ করে দেয়। আমরাও মাফ করে দেব। প্রথম ভাইকে মাফ করেন। পিতামাতার কোনো ভুল কখনো ধরবেন। পিতামাতার জন্য মাফ চান কার কাছে? দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলছেন, লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো পিতার সন্তানের মধ্যে কথোপকথন। পিতা যদি খুনও করে ফেলে, ইসলামী শরীয়তে তার কিসাস নাই। এত বড় অধিকার পিতামাতার। সেই পিতামাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন আল্লাহ তাদের রিজিক কমিয়ে দেয়।
পিতামাতার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাহলে প্রথম তওবা করব কার কাছে? ইবাদত করব কার? প্রশংসা করব কার? সফর করব কার জন্য? রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? আল্লাহর হদগুলোকে রক্ষা করব কার জন্য? অবাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।